আমাদের বাড়ি অন্নপূর্ণা দেখেছেন নাকি? তোমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ না, তোমার বাড়িতে দেখেছি। ওই ঠাকুরের জিনিসপত্র আনতে যেত। হ্যাঁ 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 হ্যাঁ। বাচ্চাদের লেবু, তারপর বড় বড় গামলা টামলা। হ্যাঁ। বাতাবিরও তো বহুদিন ধরে আনা হয়েছে। ও, বস্তা বস্তা বাতাবি। আর আমার দাদুকে দেখেছেন নাকি হরি ডাক্তার না ঘোড়া? না, ওনার সঙ্গে তো আমার আমার দাদুর সঙ্গে মামলা ছিল। হ্যাঁ, হ্যাঁ, কমল বোস। ওইদিকে বন্ধুত্ব খুব আছে। কমল বোস। হ্যাঁ, কমল বোস। আর রেডিও তো আমাদের প্রথম আসে তখন শুনতে যেতেন নাকি? হ্যাঁ, কি? শুনতে যেতেন রেডিও মহলা মহলা সেই রেডিও হ্যাঁ, তখন তো তোমার ওই অজয় বাড়ি, ওদের বাড়ি, তারপর তোমার এর বাড়ি, রেলের খাটি বাসের বাড়ি সব তখন। আচ্ছা বলছি আমাদের বাগনান বারোয়ারি হুম। 75 বছর তো। হ্যাঁ, হ্যাঁ দেখতে দেখতে তাহলে আপনার থেকে কত বছরের ছোট পুজো? ছোট আপনার কত বয়স হবে? বাবার বয়স প্রায় 92, হ্যাঁ 90 কাছাকাছি। ও তাহলে প্রায় 15-16 বছরের ছোট। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা প্রথম কোথায় পুজো হয় মানে এইখানে? প্রথম পুজো হ্যাঁ। আমার গ্রামে তো এইখানে পুজো। হ্যাঁ এবার ওই কিরম ছিল চালাটা কিরম ছিল? চালা বলতে কি মাটির দেয়াল আর উপরে খড় টড় দিয়ে খড় দেওয়া ছিল ও, পরেই এইটা এসেছে। তারপর আস্তে আস্তে এই ইমপ্রুভ করলাম। ও আরে আমাকে একজন বললো আপনারই মতো যে তখন খুব জল এসে গেলে হুম, ঠাকুরটা তো অনেক দিন ধরে হতো হুম। এই ঠাকুরটা খানিকটা করে আমাদের সদরে নিয়ে চলে যেত। এরকম শুনেছেন কিছু? মানে সেই শিবুচাটুর যে সদরটা জানি, থাকতো, হ্যাঁ শিবু বাড়িতে ওইখানে করতো তারপরে পঞ্চমী বা একটু আগে এখানে নিয়ে চলে আসতো। আমাকে একজন বয়স্ক না, লোক কি বললো? ঠাকুর তৈরি তো এইখানে জল মিষ্টি আমাদের গ্রামের মাছরা জল মিষ্টি হ্যাঁ 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 কলেরা ওই এখানে কুমো করতো। কুমো। আচ্ছা এবার বলুন ছোটোবেলার যেটুকু স্মৃতি মনে আছে 15-16 বছর মানে ভালোই মনে আছে প্রথম বছরের কমিটি ফমিটি কারা? দেখো, প্রথম আমার তুমি যখন বলছো যে 15-16 বছর, আমার প্রায় সেই সময় তো আমার কলকাতায় লাইফটা কেটে গেছে। হ্যাঁ জানি তবুও। হ্যাঁ, তো এই যখন আসতাম মার তখন পুজো হয়েছে খুব ধর্মকার বেদগালুর পাতা দিয়ে যে সাজানো হতো একসাথে পুজো ছিল তখন। হ্যাঁ, খিচুড়ি ভোগ হতে হতো, সমস্ত লোকরা খেত, পাবলিকরা 8-10 কলা কলা খিচুড়ি হতো। ও, খিচুড়ি হতো? হ্যাঁ, কোন দিন হতো ওটা? ওটা বোধ হয় দশমী পরে বিসর্জনের ও, পর। আচ্ছা, আচ্ছা। আর তখন হর্তা কর্তা কে ছিল 2-4 জন গোটা গ্রামের মধ্যে? ভক্তরাজন ছিল, পুজোর তিন যে ছিল, তারপর তোমার তোমার দাদুর নাম ছিল বলো না। শিবচরণ শিবরাম চট্টোপাধ্যায়। আচ্ছা পূর্ণচন্দ্র বিশ্বাসের কি এই পুজো শুনছিলাম? হ্যাঁ ওনার একজন হর্তাকর্তা। টাকা পয়সা দিত, তারপর ওই হ্যাসার ফাঁসা সেসব Delight. দিলাই, গ্যাস লাইট দিব আর কি, সেগুলো দিত। আর যখন পুজো শুরু হয় তখন কমল বসু ছিলেন না? না 75 বছর আগে। আচ্ছা প্রথম বছরে 2-1 জন কমিটির নাম বলতে পারবেন? হ্যাঁ পুজো কমিটির মধ্যে। পুজো কমিটি কমিটির মধ্যে তোমার ওই তিনকুড়ি বুকুচ্ছে, একটু জোরে বলুন পাকা চলছে তো। তিনকুড়ি বুকুচ্ছে, আচ্ছা তারপর তোমার ওই যে শরীরচর্য বাড়ি। সাহেবদার বাবা হ্যাঁ, সাহেবদার বাবা ভোলা চ্যাটার্জি এনারা থাকতেন? হ্যাঁ, বড় চলছে। ক্ষেত্রমোহন চট্টোপাধ্যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর তখন কি আমার বড় মামা যুক্ত হয়েছে নাকি মাঝি গোবা চট্টোপাধ্যায়? খোকনের বাবা আর কি। হ্যাঁ, খোকন এই আমার বড় মামা। এর বড় মা খোকনের বাবা আর কি। পাঁচু পাঁচু চালছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাকতো কেন আর তখন পুরোহিত কি ছিল? তখন মানে পপুল চালছে। আচ্ছা আমাদের ওই বাড়িতে সব বড় যারা সব হ্যাঁ, হ্যাঁ, ফল ফল দিয়ে আসুন। আর তার সঙ্গে কে থাকতেন? আমাদের খুঁজিরাম চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। তারপরে দাদু উমাপদ চট্টোপাধ্যায়। হ্যাঁ, তারপর তাহলে আর আমার মামা কৃষ্ণমোহন চট্টোপাধ্যায় উনি কখন? আর একটু পরে। ও অনেক পরে। অনেক পরে। আর তখন প্রথম দিকে কুমারী হয়েছে আমাদের গ্রামে কে কে এরা মনে আছে নাকি 2-1টা মেয়েদের নাম? দেখো, তখন কুমারী টুমারি হতো হতো তো এত এখনকার যেমন ধুমধাম করে করে নিয়ে আসে, তাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে, তাকে জিনিসপত্র দিচ্ছে, পিছনে ঢাক বাজাতে বাজাতে
নিয়ে এলো দিয়ে এলো, তখন নবদ হতো, নবদবর্ষ, ও বিরাট নবদ। এখান থেকে সে যে বড় তাপ গাছগুলো ছাপিয়ে যেগুলো আমাদের ট্রান্সফর্মার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানটার নবদবর্ষ। তাই নাকি? হ্যাঁ। আর বোম পড়ে তো, হুম। গাছ বোমগুলো কী বলে, ওগুলো হতো। উনি খরচ দিতেন। আর এমনি মানে সানাই ফানাই বেজেছে এরকম কিছু হয়েছে ওই নাকি? নবদই হতো। হ্যাঁ নবদ মানে ক বছর হয়েছে এটি জিজ্ঞেস করছি। নবদ খানা আর কোন ঘন্টায় হতো নবদটা? ওই যে বুড়ো শিবের কাছে? ট্রান্সফর্মার যেখানে আছে। বুড়ো শিবের এখানটা, বুড়ো শিবের এখানটা। আর তখনকার কোনো শিল্পীর কথা মনে আছে, মানে যিনি ঠাকুর করতেন? ওই জল মিস্ত্রি ছাড়া তার আসিস্ট্যান্ট তারা থাকতো। আচ্ছা আচ্ছা। আর এমনি মানে যাত্রা হতো নাকি তখন পুজো? মানে দুর্গা পুজোকে কেন্দ্র করে যাত্রা হতো না পরে যাত্রা হতো? যাত্রা পরে ওই গুড ফ্রাইডে, ইস্টার স্যাটারডে, কৌতুকুঞ্জ, বাংলা, তাদের সব মাদ্রা। আর এমনি এই আগে তো কি আলো জ্বলতো, মানে পুজোয় কি আলো জ্বলতো? পুজো তোমার এই যে বলুন গ্যাস লাইট ছিল, গ্যাস লাইট, গ্যাস লাইট ছিল। লাইট। হ্যাঁ, আর এমনি জেনারেটার তাহলে কবে আসে? যেটা তো তখন আমাদের কারণ বিদ্যুৎ ছিল না। অনেক পরে যেটা। আচ্ছা আচ্ছা। আমি যেটুকু জেনেছি যে 25 বছরে প্রথম ইয়ে আসে জেনারেটার করা হয়েছিল। তা তো আর তখন কি দেউমামা দেবব্রত বিশ্বাস সম্পাদক হয়েছিলেন? এসব অনেকই সম্পাদক হয়েছিল, যেমন চণ্ডী চণ্ডীচরণ মাঝি। ও সম্পাদক হয়েছিল, দেব বিশ্বাস হয়েছিল। আর ভোলানাথ ঘোষ। হ্যাঁ, ওইরকম বলুন না পুরনো সব আপনার বেশে। তারপরে রবীন্দ্রনাথ বিশ্বাস, অজয় মুখুজ্জি, মানে তিনকড়ি মুখোপাধ্যায় চান, গোপাল দে। হ্যাঁ, গোপাল রায় ছিল। আচ্ছা, ভোলানাথ চট্টোপাধ্যায় বা তারকনাথ চট্টোপাধ্যায় ওরা কোনোদিন হয়েছে নাকি? ফটিকদা? ভোলানাথ চট্টোপাধ্যায় ছিল, আর নিতাই মুখোপাধ্যায়? নিজের বাড়ি ছিল। ও নিতাই মানে যে বুলটুর বাবা, ওয়াদ্দার সুব্রতর বাবা। আর নিতাই মুখুজ্জি হননি কোনোদিন? না, আমি তো বা হয়ে যাবে কি। আর খুব মজার ঘটনা কি আছে পুজো নিয়ে আপনার সারা জীবনে? মানে আপনাদের তখন জামা কাপড় হতো না হতো না? তখন জামা কাপড় বলতে গিয়ে খুব না হওয়ারই মতো না। একটা যদি আগরপাড়া প্যান্ট দড়ি ফিতে দড়ি পাতা, সেই পাতলা ওরা দুটো না, এত গরিব অবস্থা ছিল আর কি। ও ওটা বাচ্চাটা মরে গেছে, আমাদের জমি জায়গা ছিল, অপরে লুটপাট করে খাচ্ছিল। আর কোথা থেকে আনতেন জামা কাপড়, মানে কিনতেন কোথা থেকে? এখানে দোকান কোথায় ছিল, ধনাখালি? না, একেবারে আমাদের অনেক সময় ফটো করা ছিল। আচ্ছা। ফটো ওকে দিয়ে বলবো, ওই তোমার রামকাজ একজন পাল, ওই কলকাতা হাইস্টেল রোডে, ওই দোকান থেকে নিয়ে আসছে কি। ও আর এমনি পাড়া যে আমাদের যে গোটা গ্রাম নিয়ে পাড়া, সবার জামা কাপড় হতো না? না, জামা হতো না, মানে খেতেই পেতেন এরকম? হ্যাঁ, তাই তো। পুজোর কটা দিন প্রসাদ খেয়ে কাটানো। এখন যেমন পেশাদ কেউ খেতে চায় না, হুম। তখন সেই খাওয়ার জন্য মাথায় পুজোর জন্য বসে থাকতো। কামড়া কামড়ি করতো, লাইন কামড়া কামড়ি টুকু আগে চলে যেত ফল খাওয়ার জন্য। আর এমনি যে ওই যে বলিটা, সন্ধিক্ষণের বলিটা, এটা কি প্রথম থেকেই এরকম আছে? ওই চাল বলি, ওই লাল কুমড়ো বলি প্রথম থেকে? প্রথম থেকে শাক বলি। আচ্ছা, পুজো যে এই যে চালু হলো, ধরুন প্রথম বছর চালু হলো, তখন যারা চালু করছে মানে কিভাবে হবে পুজোটা, এইগুলো মনে আছে আপনার? যে বলি হবে কি বলি হবে না, 5 দিন মানে ওই বলিগুলো হবে। হ্যাঁ, ওগুলো কারা করতো ঠিক? ওখানে তোমার সব যেমন চকি দেখতে বাড়ি থেকে নিয়ে আসতো, আখ নিয়ে আসতো। আচ্ছা, চকিদারদের। তোমার বাচ্চারা লেবু আসতো, লেবু বলি হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি থেকে বাতাবি লোক। না, আমি বলছি যে পুজোর যে এইসব ব্যাপারগুলো কে ঠিক করতেন, মানে কমল বোস না পুরোহিত না আপনারা ওই পুরোহিত কমিটির কর্মকর্তা? ওই পুরোহিতই সব। আর তোমার চাঁদা কিরাম ছিল বাড়ি পেয়েছি? বাড়ি দাদা হ্যাঁ। 2 টাকা, 1 টাকা, 1.5 টাকা এরও। আর তখনকার দিনে সবচেয়ে বেশি কে চাঁদা দিত? 2 টাকা একটা? সবচেয়ে বেশি চালিয়ে বলবো কি, পূর্ণ বিশ্বাসের বাঘটা বেশি ছিল। কে? পূর্ণ বিশ্বাস, পূর্ণচন্দ্র বিশ্বাস। ও পূর্ণচন্দ্র, হ্যাঁ ওনার কথা শুনলাম তো। আর এমনি ভূঁয়াপাড়া, দুলেপাড়া বা যে অন্যান্য যে পাড়া আছে না, আমাদের, সব
দিতে পারতো না, আর বা 8 টাকা। দিতেই পারতো না, তো চাই চাই নিজেরাই খেতে পারছে, কি চাইবে তার কাছে। হ্যাঁ। আর তখন আপনাদের এই ভাঙা বাড়ি বা এই জমিদার বাড়িগুলো সব ছিল না না? এই যে বড় বড় বন্দি ছিল, ভেঙে ভেঙে তো এরকম ছোট হয়ে গেছে। বন্দুক ছিল? হ্যাঁ, বন্দুক? মন্দির 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 আর মন্দিরগুলো ছিল, বারোশিওর মন্দির তো আপনারা দেখেছেন। বন্দুক ছিল, এখানে বলে আমার মনে হয় যে তোমার ফটিক দিবাড়ির মধ্যে বন্দুক ছিল। হ্যাঁ, ওটা আমিও দেখেছি, হ্যাঁ, বোম ফুটিয়েছে। হুম। আর এমনি ভালো কোনো শিল্পী এসছে জলসায়, আমাদের পুজো উপলক্ষে বলছি, এরা মনে আছে কারোর? যে ওর গান আমার খুব ভালো লেগেছিল। দেখো জলসা বলতে ক্যাপ্টেনরা বেলুড়ে রামকৃষ্ণ মিশন যে পড়তো না, তখন পড়তো, সেই সময় ও মহারাজকে নিয়ে। হ্যাঁ, ওটা আমার মনে আছে। মনে হয়। এবং সেই প্রথম রচনাকর হয়েছিল, রচনা, আমার মনে আছে এটা। এবারেও এক মহারাজ আসবেন, বুলবুল আনবে। আর বলছি ওই যে কেষ্ট বোস নাকি গান গাইতে আসতেন, ওনার মুখেই শোনা। ওকে অন্য সময়? বেলবুড়ে হ্যাঁ হ্যাঁ। ওতে ও, পুজোর সময়? না, শুধু পুজো? হ্যাঁ, পুজো পুজো। আচ্ছা, ঢাক হতো? হ্যাঁ ঢাক? হ্যাঁ, ঢাক। আর এমনি যে ওই নপাড়া যে আছে, ওই একটা ওরাই ঢাক, আসতো? হ্যাঁ, ঢাক জ্বলিয়েছে। ওরাই আসতাম। আর এমনি সাগরমুচি গেছিল। হ্যাঁ হ্যাঁ, সাগরদা। আর বলছি যে এমনি ওই তাসা মাসা এগুলো পড়ে আসে না? না, না। এগুলো পড়ে আসে তারপর পরে আস্তে আস্তে তোমার এক একজন ভান যেমন ক্যাপ্টেন প্রচুর টাকা দিত, বা ভালো বাজনা করার জন্য এই করে শিয়ালদা থেকে বা হাওড়া স্টেশন থেকে সব বাজনা কিনে নিয়ে আসতো, ওরা বাজার থেকে না। আচ্ছা, বলছি যে ধরুন এখন যেমন রঘুদত্ত কাপড় টাপড় পরে বেশ জোগাড়ে থাকে, হ্যাঁ, তখনকার দিনে বলছি আপনাদের আমলে এই কে থাকতো? তখনকার দিনে আমাদের কালাগাঁও যে ছিল, ভাড়ায় ভাড়ায়, হ্যাঁ, ভাড়ায়? ভাড়ায় ভাড়ায় ইয়ে ছিল, বড় পিসু ছিল। হ্যাঁ, বড় পিসু হ্যাঁ, সাজু দত্ত ছিল। আচ্ছা। আচ্ছা, আর মন্টে মা থাকতেন কি? মন্টে মা? মোটে হ্যাঁ, থাকতো। পরে আমাদের। আচ্ছা, পুজোয় মানে খুব একটা বৃষ্টি হয়েছে, বিপর্যয় হয়েছে, এরকম কোনো বছর আছে? হ্যাঁ, কোনো বছর? অনেক সময় এমন বৃষ্টি হয়েছে যে ঠাকুরকে আমাদের সে টেনে টেনে সদ্য করে জলে ফেলতে পারছি দিনের বেলা। তাই নাকি? হ্যাঁ, দিনের বেলা টেনে টেনে নিয়ে জলে ফেলতে হবে। ওরা কোন বছর? তো মনে নেই। ও, মানে এত বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে। দিনের বেলা বিসর্জন, দশমীর দিন? ও, আর 77 সালে বন্যাতেও তো একটা গন্ডগোল হয়। দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে এই সদ্য করে বের তাই নাকি? হ্যাঁ, মানে নিয়ে যাওয়ার লোক নেই না। এরকম? ও, আর আপনারা 4 ভাই তো সবসময় যুক্ত। এখন যেমন সব এর কথা যখন বললেন, এই অষ্টমীর আরতি, নবমীর আরতি আগেকার দিনে, হ্যাঁ, হ্যাঁ, কিরম কত প্রফুল্ল চাটুর্য বা, হ্যাঁ, 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 পরবর্তীকালে তো উপবন্ধ চট্টোপাধ্যায় ওরা করলো। বুড়ো শিবের, হ্যাঁ, তাই না? হুম। আর এমনি দশকর্মা কোথা থেকে কেনা হতো? দশগ্রাম বেশি মানে দুর্গা পুজোর এখানে তো বাজার ছিল না, না, ওই কলকাতার ওই কলকাতা থেকে। আর তখন আপনি কলকাতা যাওয়া শুরু করে দিয়েছেন? কি আমি হুম। আমি বললাম, আমার যখন 16 বছর বয়স, 18 বছর বয়স বেরোতাম কোম্পানিতে চাকরি পেয়েছি, আমার কাছে সব করে দিয়েছি। ওটা আমার বলেছিলেন। হুম। আর সবচেয়ে আনন্দের কি আছে দুর্গা পুজো নিয়ে? এই যে 75 বছর এসে গেল একটা পুজো। 75 বছর বয়সে পুজো আসবে বলে আমরা তখন সব বেলগালু পাতলা কাটছি, গেট করবো বলে করে গেলো, এইসব নানান রকমের সমস্ত। আর তখন কি দেবদারি পাতায় সাজাতেন আমরা? হ্যাঁ, বেলগালু। দেবদারি পাতা না? হ্যাঁ, একটা এই দিকে, একটা ওই দিকে, একটা দোয়ারের দিকে, একটা 3টে গেট হতো বেলগালু পাতা দিয়ে। আর পুজোর এই বিসর্জনের সময় কি ওই বেলপাতায় দুর্গা নাম এসব বাড়ি বাড়ি লেখা হতো? অনেক অনেক হতো। আর বাড়ি বাড়ি ঘুরে নাড়ু? হ্যাঁ, সেই তো বাড়ির দারুণ লোকের ছিল, লোকের বাড়িতে দারুণ কিছু করতো। ও, পরবর্তীকালে আর একটা গান দিতে শুরু করলো। আর সেই বাড়ি বাড়ি ঘুরে সিদ্ধি খাওয়া, নাড়ু, কোলাকুলি, এগুলো কোনো সেই। আর আপনার খুব ছোটোবেলায় কোনো ঘটনা একটা মনে পড়ছে না? কোনো একজন মানে গান, আনন্দ, দুঃখ, স্মৃতি, যা হোক একটা, আপনার কোনো বন্ধু একা একা ঘুরছেন না, সেরকম ছিল না? না, তখন আমাদের সব ওই নিজেদের মধ্যে খুব ইউনিটি ছিল। গুজরাট, ও পাড়ার লোক এখানে কেন, বা ও অজয় বোস, পল্টু বোস এখানে কেন, এখানে কেন, তখন সব একটা ইউনিটি ছিল সমস্ত। মানে আপনার কে কে বন্ধু ছিল মোটামুটি? 2-1 বছর ছোটো বড়ো হতেই পারে।
আমাদের অনিল মুখুর্জি ছিল, আচ্ছা, গোপাল দেব ছিল, হ্যাঁ। সব ছিল। আচ্ছা, আপনি তো মানে ভোটার হিসেবেও প্রবীণ, তাই তো? মানে আপনার উপরে সাহেবদার মা আছে। হ্যাঁ, ভোটার ভোট এবারে ভোট দিলেন তো? হ্যাঁ, হ্যাঁ, প্রবীণ ভোটার। হ্যাঁ, সাহেব মা বেঁচে আছে। হ্যাঁ, হ্যাঁ, ও মনে হয় আপনার থেকে বড়। ও 94 না 95 এরকম। তারা হুম। দুটি বছর বড় হয়তো। হ্যাঁ, ভোট দিতে হলে বলুন। ভোট দিতে হলে মাফ করবেন, কারণ এটা হচ্ছে সার্বজনীন পুজো, সকল কাজে অধিকার আছে। গোটা সবাইকে আসতে বলছেন, গোটা গ্রামের মানুষকে, তাই তো? হ্যাঁ, গোটা গ্রামের মানুষ আসবে, যোগ দেবে। 75 বছর। হ্যাঁ। আর 75 বছরের স্মৃতি আপনার কাছে আছে, তাই তো? প্রায়। হবে তো, হ্যাঁ, এবারে তো হবে। হ্যাঁ, এবছর হবে।